কুল এডিট প্রোর মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের যে গান বা সাউন্ড তা এডিট করতে পারি। তবে তার আগে আমরা দেখে নেই যে আমাদের অপশনে আমাদের রেকর্ডিংয়ে মিক্সচার অন আছে কিনা। এরপর ওকে করার পর এবার আমরা স্টার্টে আসব এবং প্রোগ্রামসে এসে কুল এডিট প্রো প্রোগ্রামটি সিলেক্ট করব। এটি মূলত আপনাদের যে বোনাস ডিস্ক রয়েছে তাতে দেওয়া রয়েছে সফটওয়্যারটি, আপনারা ইনস্টল করে নিতে পারবেন। আমরা এখানে কুল এডিট প্রোর হেল্পে এসে যদি অ্যাবাউট দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর কোম্পানি এবং এর ভার্সন। এবার এই কুল এডিট প্রোর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি? কুল এডিট প্রোর মাধ্যমে আমরা সাউন্ড এডিটিং করতে পারি। আমরা সাপোজ ওপেনে আসব এবং আমাদের বাই ডিফল্ট যে ফাইলটি রয়েছে আমরা তা ওপেন করব এবং শুনি। আমরা শুনতে পেলাম আজানের ধ্বনি। সো এই অংশে এসে যদি আমরা হাইলাইট করি এবং আমরা যদি ডিলিট করে দেই এবং আমাদের প্লেয়ার হেডটিকে একবারে শেষ প্রান্তে নিয়ে প্লে করি, আমরা দেখতে পেলাম যে আমরা এভাবে সাউন্ড কেটে ফেলতে পারি। আবার এখান থেকে ইচ্ছে করলে আমরা সাপোজ এই অংশটুকু হাইলাইট করলাম এবং এখানে কন্ট্রোল সি এবং যেই অংশে এনে ফেলতে চাচ্ছি সেখানে এনে কন্ট্রোল ভি দেই। এবার প্লেয়ার হেডটিকে আবার পূর্বের অবস্থায় নিয়ে প্লে করি। সো আপনারা দেখতে পেলেন যে এভাবে সাউন্ড কাটা এবং জোড়া লাগানোর যে ব্যাপারটি তা আমরা এই সফটওয়্যারটি দিয়ে করতে পারি। এছাড়া আরো বিভিন্ন রকমের ইফেক্ট রয়েছে যা ট্রান্সফরমেশনে এসে আমরা পেতে পারি। তবে ইফেক্ট অ্যাপ্লাই করার আগে মূলত সেই জায়গাটি আপনাকে অবশ্যই হাইলাইট করে নিতে হবে এবং ট্রান্সফর্মে এসে যে ইফেক্টটি আপনি ফেলতে চাচ্ছেন সেই ইফেক্টটি আপনারা পেতে পারেন। সাপোজ ডিলে, আমরা ডিলে দিয়ে ডিলে সাপোজ আমরা এই অংশে প্লে করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাউন্স ডিলেটি আমরা ব্যবহার করেছি। স্টেপ ব্যাক 1 বা স্টেপ ব্যাক 2, এছাড়া সাপোজ টানেল, এভাবে করে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন ইফেক্ট আমরা আমাদের সাউন্ডের উপর অ্যাপ্লাই করতে পারবো। এছাড়া এই কুল এডিট প্রো দিয়ে আরো বিভিন্ন ধরনের এডিটের কাজ করা যায়। সো এই সফটওয়্যারটি আপনাদের সাউন্ড এডিটিং এর জন্য খুবই চমৎকার একটি সফটওয়্যার যা আপনারা ব্যবহার করে উপকৃত হতে পারেন।